দাদাবাবু, 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 ও দাদা, একই একই রক্ত। কি খুঁজছেন স্যার? সিগারেটের ফিল্টার? কেন? না মানে পায়ের ছাপা তো হতে পারে। বাহ, এই তো আলো এসে গেছে। তুমি কি ভেবেছো সিগারেট ফুকে মার্ডার করে পালাবার সময় ক্রিমিনাল সিগারেটের ফিল্টারটা ফেলে যাবে কেন? আরে বাবা, গল্পে আর বাস্তবে অনেক তফাৎ থাকে। বাড়ির লোককে আমি স্যার। এই চলুন মার্ডার স্পটটা দেখবো। আসুন। এই আনন্দ, এটা ধরো তো। হ্যাঁ স্যার। আপনি কতদিন কাজ করছেন এ বাড়িতে? স্যার প্রায় 30 বছর হবে। দাদাবাবু ছোটবেলা থেকে আমার হাত ধরে বড় হয়েছে বলতে পারেন। একটু বদরাগী ছিলেন, কিন্তু কত রোগীর চিকিৎসা করেছিলেন উনি। এইরকম একটা মানুষের কোনো শত্রু থাকতে পারে স্যার? আমি তো আচ্ছা, আপনি ভিকটিমের কে হন? আমি দিনেশের পিস্তত দাদা, মানে যিনি মারা গেছেন। ওর দাদুই আমাকে এখানে নিয়ে আসেন, মানে এ বাড়িতে থাকতে দেন। আনন্দ, নোট করছো তো? হ্যাঁ স্যার। আসুন। তা কি করেন আপনি? মানে চাকরি বাকরি, সংসার? না, এখনো বিয়েটা করেনি? না না, বলুন। আমি একসময় কাগজের জন্য ছবি টবি তুলতাম। এখন ঘুরে বেড়াই দেশ বিদেশে। ও, ঘুরে বেড়ান? বাহ। তা এখন আর ছবি তোলেন না? না, সেরমভাবে কিছু না। কেন তোলেন না কেন? আমার ইচ্ছে। ও আচ্ছা, আসুন তো। চলুন। বুঝছি স্যার। তদন্ত তাই হবে, তদন্ত চুলচেরা তদন্ত। বডিতে দুটো বুলেট উন্ড, একটা হেডশট আর একটা হচ্ছে চেস্ট শট। কোনো ডাক্তার ডাকা হয়েছিল? না, কিছু শুনতে পেয়েছিলেন কি? কোনো আওয়াজ টাওয়াজ? মানে ধরুন ওই ধস্তাধস্তি কি, মানে গুলি ছুটলে যেরকম আওয়াজ হয় সেরকম কিছু? আমি টিভি দেখছিলাম আমার ঘরে। আওয়াজ একটা 10টা নাগাদ শুনেছিলাম বটে। তবে কি জানেন, এখানে প্রায়ই বিটি রোডে ট্রাকের টায়ার বার্স্ট করে। এখান থেকে তার আওয়াজ শুনতে পাওয়া যায়। রেগুলার ঘটনা, তাই হয়তো আমল দিইনি। উনি দেখতে পেয়ে ডাকাতে নেমে এসে পালসটা দেখি। আপনি? আগে আমি তো রাতের খাবার বাসনগুলো মেজে রাখছিলাম, ওই কাজের মাছির সঙ্গে হাত লাগিয়ে। যদি শুনেও থাকি, খেয়াল করিনি স্যার। আওয়াজটা সম্ভবত দুবারই শুনেছিলাম মনে হচ্ছে। আসলে তখন নিউজ চালু হয়ে গিয়েছিল, অতটা গুরুত্ব দিইনি। সময়টা দেখেছিলেন? সময় মানে আমি তো বললাম 10টা নাগাদ। না মানে ঘড়ি দেখিনি। তখন কি মদ্যপান করছিলেন? মানে হুইস্কির গন্ধ পাচ্ছি তো। অল্প মদ্যপান রোজই করে থাকি আমি, আমার অনেক দিনের অভ্যাস। ওই জন্য পান করতে করতে উঠে গিয়ে দেখতে ইচ্ছে করেনি, তাই তো? বুঝে গেছি। আচ্ছা, ওই যে মাসি বলছিলেন, কাজের মাসি? হ্যাঁ স্যার, ওই তো। কিন্তু স্যার, ও তো কানে কিছু শোনে না। আরে আপনি ওই কাগজে লিখে ওকে কিছু জিজ্ঞেস করবেন, সেটাও হবে না। মাসি! হ্যাঁ? কনফার্ম কালা। আরে ম্যানেজার বাবু যে, খুব ব্যস্ত মনে হচ্ছে। আর বলো না, আবার বোনাস নিয়ে ইউনিয়নের অ্যাজিটেশন শুরু হয়ে গেছে। এই চাই ওই চাই। তা ছোট কর্তা কোথায়? চেম্বারে রুগী আছে, এখন গিয়ে কাজ নেই। মেজাজটা তো জানেন। সে আর জানি না, ছেলেবেলা থেকে একরকম রয়ে গেল। শুনুন,
এখন গেলে অনর্থ হয়ে যাবে। হলে হবে, এরকম ভাবে আর টানা যাবে না। এরপর লাগাতার ধর্মঘটের হুমকি দিচ্ছে ইউনিয়ন। এই যে, মহা মুশকিল। এই আশ্চর্য আপনারা না। কবে আপনাকে বলেছিলাম, অনেক আগে আসা উচিত ছিল আপনার। কোনো মানে ওষুধটা দিচ্ছি, খেয়ে দেখুন। স্যার একবার কি হয়েছে? স্যার কদিন ধরে খুব খুব অশান্তি চলছে। পরের বোনাস মিটিংয়ে আপনি না বসলে আর সামলানো যাবে না। মানে লাগাতার ধর্মঘট করবে বলছে। তা আপনি আছেন কি করতে? আপনাকে রাখা হচ্ছে কিসের জন্য? ওখানে বসে বসে তো শেখার কাজই গেল। না, একটা ইউনিয়ন আমার কথা মানছে, কিন্তু বাকি তিনজন বলছে মালিককে ডাকো, না হলে বাড়ি ঘেরাও করবো। আচ্ছা, আপনার কি ধারণা আমি এখানে কি করছি? আমি এই রুগীর পেছন সামলান গিয়ে। আর কতবার বলেছি না তোমাকে, আমি যখন পেশেন্ট দেখবো কোনো ফালতু ঝামেলা এখানে ঢোকাবে না। আগে নিলে ঝামেলা একদম নয়। আগে এটা কার ছবি? এটাই নিশা, দীনেশের স্ত্রী। ওরা সেপারেটেড। ছবিটা কি আপনার তোলা? এরম ভাবার কারণ? না, আপনার তোলার চান্সই বেশি। একটু আগে বললেন না আপনি ছবি তুলতেন, চাকরি বাকরিও করেননি। তারপর ওই ঘুরে বেড়ানো ফাঁকে কোনোদিন দুপুরবেলায় চান করে ওঠার পর ওনার একটা ছবি তো তুলে দিতেই পারেন। নিশা দেবীর প্রতি আপনার কোনো দুর্বলতা ছিল? একটু বেশি ভেবে ফেললেন। আমাদের সব রকমই ভাবতে হয়, কম বেশি, কড়া পাক, জল ভরা। জানি, তবে এক্ষেত্রে এতটা না ভাবলেও চলবে। ছবিটা পিওরলি ফটোগ্রাফিক ইন্টারেস্টই তোলা। দিনেশ ছবি টবি বুঝতো না, আর নিশা ছবিটা খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। আসো আসো এসো আসো এসো এসো। দেখি শুনে পা দাও, প্রথম তো নতুন বলে কথা। মাসি, দাদা কোথায়? দাদা কোথায়? কাদা কাদা নাই তো এই জায়গায়। না, দাদা কোথায়? ও দাদাই, সে তো কোন সকালবেলা রুগী ঠাঙাইতে বাইরে গেছে। এখন খাদের পাশে রাত্রিরে দাঁড়ালে চাঁদটাকে আয় আয় আয়। এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে চিতা কাঠ ডাকে আয় আয়। যেতে পারি, যে কোনো দিকেই আমি চলে যেতে পারি, কিন্তু কেন যাব? কি করে বলছিস তুই এই কথাটা? না না না, তুই আমার 2 টাকায় যুদ্ধ। লাগবে লাগবে না, কিনবো না, থ্যাংক ইউ। কেন কিনবেন না? মানে বাংলা কবিতার জন্য, বাংলা সাহিত্যকে বাঁচানোর জন্য মাত্র 2 টাকা খরচা করতে পারবেন না? হ্যাঁ, মাত্র 2 টাকা। 2 টাকা? দেখুন, আপনাদের পত্রিকা আমরা কিনতেই পারি, 2 টাকাটা বিষয় নয়, কিন্তু সত্যি কথা বলতে কি আধুনিক কবিতা না আমরা পড়ি না, কারণ বুঝি না। আরে দাঁতটা ভেঙে কবিতা বুঝলাম, কিন্তু যেটা বুঝলাম না সেটা হচ্ছে আধুনিক কবিতা না পড়ে আপনারা কি করে বোঝেন যে আপনারা আধুনিক কবিতা বোঝেন না? বলুন, না পড়লে বোঝেন কি করে যে বোঝেন না? বেশ, তো আপনি বোঝেন, পড়ে শোনান একটা কবিতা। চলো বে। হ্যাঁ, হোক হয়ে যাক। ধর। দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো?
বৃষ্টি পড়ে এখানে 12 মাস। এখানে মেঘ গাভীর মতো চড়ে। পরাণ মুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী, বাড়ি আছো? আধে ক্লিন, হৃদয়ে তুরুকামি, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী, বাড়ি আছো? বাহ, সুন্দর। ফিশ ফ্রাই চলবে? নিশা মল্লিক, সোশিয়োলজি ফাইনাল ইয়ার প্রেসিং। অভি, ইকোনমিক্সে মাস্টার করছে। আধুনিক কবিতা 2 টাকা। মাত্র 2 টাকা।